দর্শন চর্চা পরিবারে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো। মাধ্যমিক পরীক্ষা তাহলে শেষ, এবার জীবনে নতুন একটা ধাপ। এখন তোমরা নিজেদের ইচ্ছা মতো কয়েকটা সাবজেক্ট চুজ করে নিতে পারবে। দেখো, ক্লাস 11-এ এসে আমাদের বেশ কিছু এমন সাবজেক্ট আছে যেগুলোর সঙ্গে আমাদের পরিচয় প্রথম হয়। এর আগে এগুলো আমরা পড়িনি। তার মধ্যেই একটা সাবজেক্ট হলো দর্শন। যেহেতু নতুন সাবজেক্ট, অনেকের মনে প্রশ্ন আছে যে কি পড়তে হবে, দর্শন আসলে কি, এটা কঠিন নাকি সহজ, নিলে কি আদৌ ঠিক হবে নাকি, এই সমস্ত প্রশ্ন নিয়ে হয়তো অনেকেই কনফিউজড। হয়তো অনেকে ভেবেছো দর্শন নেওয়ার কথা, অনেকে নেবে কিনা ভাবছো, বেশ কনফিউশন তোমাদের মধ্যে হয়তো আছে। সবার এই ভিডিওটা উপকারে আসবে আশা করি। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের দর্শনের যে সিলেবাস এবং নম্বর বিভাজন, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসে, এই ব্যাপারটা আমরা আজকে খুব সহজ করে জেনে নেব। চলো তাহলে শুরু করা যাক। প্রথম সেমিস্টারে তোমাদের মূলত এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে এবং 40 নম্বরে পরীক্ষা হবে। এখানে মূলত দুটো ইউনিট আছে। প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলসফি, যেখান থেকে তোমাদের মোট 24 নম্বরের প্রশ্ন আসবে। আর সেকেন্ড ইউনিট হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলসফি, যেখান থেকে তোমাদের মোট 16টা প্রশ্ন আসবে। এই মোট তোমাদের 40 নম্বর। প্রথম ইউনিটের মধ্যে প্রথম চ্যাপ্টার হচ্ছে দর্শন শব্দের অর্থ। তাহলে এই যে দর্শন এই টার্মটা, এইটি কোথা থেকে এলো, এর ব্যুৎপত্তিগত অর্থ, এই সমস্ত আমাদের এই প্রথম চ্যাপ্টারটায় পড়তে হচ্ছে। আর এখান থেকে আমাদের মূলত 2 নম্বর থাকবে। সেকেন্ড চ্যাপ্টার হলো ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ। ভারতীয় দর্শন সম্প্রদায়কে আমরা জানি মূলত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আস্তিক দর্শন সম্প্রদায় আর একটা নাস্তিক দর্শন সম্প্রদায়। আস্তিক দর্শন সম্প্রদায় হলো 6টি এবং নাস্তিক দর্শন সম্প্রদায় 3টি। এই মোট 9টি সম্প্রদায়ের সংক্ষিপ্ত বিবরণ আমরা পড়ব এবং এখান থেকে মূলত 3 নাম্বার থাকবে। পরের চ্যাপ্টারে ভারতীয় দর্শনে স্বীকৃত যে 6টি প্রমাণ পদ্ধতি আছে তা আমাদের পড়তে হবে। হ্যাঁ, এখান থেকে মূলত 3 নম্বর আসবে এবং তারপরের চ্যাপ্টারে চার্বাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন। তাহলে এই যে 6টা প্রমাণ আছে তার মধ্যে চার্বাক কেবলমাত্র প্রত্যক্ষ স্বীকার করে, অনুমান স্বীকার করে না। কেন স্বীকার করে না, এই সমস্তটা নিয়ে এই চ্যাপ্টারটা। আর এখান থেকে 3 নম্বর থাকছে। পরের চ্যাপ্টার হলো ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ। এই যে লক্ষণ, এর অর্থ হচ্ছে ডেফিনেশন। ভারতীয় দর্শনে লক্ষণের অর্থ হচ্ছে সংজ্ঞা। তাহলে ন্যায় সম্প্রদায় এই প্রত্যক্ষে যে লক্ষণ দিয়েছেন আমাদের এখানে সেটাই পড়তে হবে। আর এখান থেকে 3 নম্বর থাকছে। এই যে প্রত্যক্ষ, একে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ এবং সবিকল্প প্রত্যক্ষ। এই যে নির্বিকল্প প্রত্যক্ষ এবং সবিকল্প প্রত্যক্ষ, এর দুটি প্রত্যক্ষের মধ্যে যে পার্থক্য, এটা আমাদের তারপরে চ্যাপ্টারে পড়তে হচ্ছে। এখান থেকে থাকছে 3 নম্বর। আর একদম শেষ চ্যাপ্টারে তোমাদের সবথেকে বেশি নম্বর থাকছে, যেখানে তোমাদের 7 নম্বর থাকছে। এটা হচ্ছে ন্যায় দর্শনে অনুমান সম্পর্কে বক্তব্য। খুব বেশি পড়তে হবে না। অনুমিতির লক্ষণ, পক্ষসাধ্য হেতুর ধারণা এবং ব্যক্তির স্বর, অল্পই, কিন্তু এটা বুঝে পড়তে হবে, না বুঝে এখানে উত্তর করা সম্ভব নয়। ইউনিট 2 এর প্রথম চ্যাপ্টার হলো দর্শনের স্বরূপ। ওয়েস্টার্ন কালচারে ফিলসফি শব্দের কি অর্থ, কোন দুটি শব্দ থেকে ফিলসফি শব্দটি এসেছে, যে সোফিয়া এই দুটো শব্দ থেকে ফিলসফি শব্দটা এসেছে, তাহলে এই দুটি শব্দের অর্থ কি, এবং এর সঙ্গে দর্শনের শাখাসমূহ, অর্থাৎ দর্শনের কি কি শাখা আছে, যেমন জ্ঞান তত্ত্ব, অধিবিদ্যা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত শাখাগুলো আছে সেই সম্বন্ধে একটা সামান্য ধারণা আমাদের এখানে দেওয়া হবে। এখান থেকে আমাদের 6 নম্বর আসবে। পরের চ্যাপ্টার হলো জ্ঞানের উৎসসমূহ। এই জ্ঞানের উৎসসমূহ এই বিষয়ে 2টি মতবাদ আছে। একটি হচ্ছে অভিজ্ঞতাবাদ আর দ্বিতীয়টি হলো বুদ্ধিবাদ। অভিজ্ঞতাবাদী দার্শনিকরা মনে করেন যে জ্ঞানের উৎস হচ্ছে অভিজ্ঞতা বা সেন্স এক্সপিরিয়েন্স। আর বুদ্ধিবাদী দার্শনিকরা মনে করেন যে সেন্স এক্সপিরিয়েন্স না, বরং বুদ্ধি হচ্ছে জ্ঞানের উৎস। এবং অভিজ্ঞতাবাদী দার্শনিক কারা? লক, বার্কলে এবং হিউম। এই অভিজ্ঞতাবাদ থেকে তোমাদের 5টা প্রশ্ন আসবে এবং বুদ্ধিবাদ থেকে 5টা প্রশ্ন আসবে। বুদ্ধিবাদী দার্শনিক কারা? বুদ্ধিবাদী দার্শনিক হলেন ডেকার্ট, স্পিনোজা এবং লাইবনিজ। তাহলে এই গেল আমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।